বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আজকের আলোচ্য বিষয় ইন এর ব্যবহার, অর্থাৎ বিভিন্ন ধরনের ফেইলের শুরুতে ইন এর ব্যবহার, বিশেষ করে ফেইলে মুজারে বা বহুবচন ফেইলের শুরুতে ইন এর ব্যবহার এবং ইন কিভাবে ফেইলে মুজারাতে নসব দিচ্ছে সেই বিষয়ে আলোচনা হবে, বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। তো আজকের এই দর্শটি শিক্ষার্থীদের জন্য অনেক উপকার এবং উপকারমূলক হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি উস্তাজ নাসির মোহাম্মদ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে প্রিয় আরবি ভাষার সকল শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম। মারহাবাম বিকুম ইলা দারসিন জাদীদিন মিনাল কিতাব আত-তারিক ইলাল আরবিয়্যা। الدرس اليومي الدرس الخامس. نعم، انظروا إلى الكتاب পৃষ্ঠা নাম্বার 144, আদ-দারসুল খামিসু। আলহামদুলিল্লাহ, ইলা হাযাল মাকাম الطلاب ونحن نتكلم بالعربية. الطلاب يفهمون اللغة العربية كثيرا من القواعد ويستطيعون أن يتكلموا بالعربية، فلهذا كتب المعلم، كتب الكاتب الأستاذ كتب بالعربية قواعد هذا الدرس وموضوع هذا الدرس، كتب بالعربية. مثلا كتب هناك في الألف أو في الواحد إن حرف شرط يدخل على مضارعين، مضارع ومضارعين، يدخل على مضارعين كما ويجزمهما. إن حرف شرط يدخل على مضارعين ويجزمهما كما رأيت في الدرس الماضية، كما رأيت في الدروس الماضية وكما ترى في الأمثلة الآتية إن شاء الله. الحمد لله، كتب المعلم بالعربية ونحن نفهم المعنى، ولهذا لا نحتاج إلى الترجمة ولكن نحن نترجم للتعليم. إن حرف الشرط বা ইন এমন এক শর্তের হরফ যা দুটি মুজারের শুরুতে প্রবেশ করে এবং উভয়টার মধ্যেই সে জজম প্রদান করে। যেমনিভাবে তুমি পিছনের দর্শগুলোতেও দেখেছ এবং যেভাবে তুমি নিম্নবর্ণিত উদাহরণগুলোর মধ্যেও দেখতে পাবে। ফিল আলিফ ইং তাংসুর নি, ইং তাংসুরনি আল-ইয়াওম আনসুরকা গাদান, ইং তাংসুরনিল ইয়াওম আনসুরকা গাদান। انظر ইং তাংসুরু, তাংসুরু রা ফাওকা রা রাফন, কানা ফাওকা রা রাফন। فالآن ইং তাংসুর كما ترى في الراء الجزم، يجزم إن في راء صار جزم إن تنصر، تنصر صار إن تنصر ني اليوم أنصرك غدا. إن عمل على هذا الفعل وعلى هذا الفعل معا، على المضارعين، على الفعلين. إن تنصرني اليوم أنصرك غدا، আজ তুমি আমাকে সাহায্য করলে আগামীকাল আমি তোমাকে সাহায্য করব। ইন মানাহু শারতুন
যদি বা যদি আজ তুমি আমার সাহায্য করো তবে আমি আগামীতে কাল তোমার সাহায্য করব। আজ তুমি বর্তমানে বা আজ এখন বর্তমানে তুমি আমার সাহায্য করলে আগামীতে আমি তোমার সাহায্য করব। আল জাজমু হুনা বিসুকুন, ইয়াজজিমু বিসুকুনি। ইন তুতি ওয়ালিদাকা, ইন তুতি ওয়ালিদাকা ইউতিকা ওয়ালাদুকা, ইন তুতি ওয়ালিদাকা ইউতিকা ওয়ালাদুকা। যদি তুমি তোমার পিতাকে পিতার আনুগত্য করো তাহলে তোমার সন্তান তোমার আনুগত্য করবে। তুমি যদি তোমার পিতার অনুগত হও তাহলে তোমার সন্তানও তোমার অনুগত হবে, বা যদি তুমি তোমার পিতার আনুগত্য প্রকাশ করো তাহলে তোমার সন্তানও তোমার আনুগত্য প্রকাশ করবে। ونحن رأينا في هذه المثالين إن حرف شرط يجزم بالسكون، يجزم هنا الجزم هنا بالسكون، بالسكون يطيع تطيع هكذا، الجزم هنا بالسكون أيضا. ثم اجتمع الساكنين فسقط حرف العلة، تطيع تطيع يطيع تطيع يطيع تطيع هكذا، يطيع سقط ياين। নাম আল জাজমু হুনা বিসুকুন আইজন, এখানেও সুকুন দ্বারাই জজম হয়েছে। তবে সুম্মা ইজতামা আস-সাকিনাইন, দুটি সাকিন একসাথে হয়ে গেছে। আগে তয়ের পর একটা ইয়া সাকিন ছিল, আইনের উপরে পেশ ছিল। তো তুতি ইউতিউ, এখানে ইয়াতেও সাকিন হয়েছে, আইনের উপরেও সাকিন হয়েছে। ফাইজতামা আস-সাকিনাইন ফাসাকাতা হারফুল ইল্লাতি, হারফুল ইল্লাতি ইয়া পড়ে গেছে, এখন রয়ে গেছে ইন তুতি ওয়ালিদাকা ইউতিকা ওয়ালাদুকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে শুধু জজমের মাধ্যমে হচ্ছে, যেহেতু এটা সহি আর এটা যেহেতু আজওয়াফের মাজদার, তাহলে এখানে হয়ে গেছে হচ্ছে এই অর্থাৎ আতা ইউতিউ ইতাআতান, তা ইউতিউ তয়ের পর একটা ইয়া, তো সেই ইয়াটা সাকিন ছিল, দুই সাকিন একসাথে হওয়ার কারণে হারফুল ইল্লাতের সাকিনটি পরে গিয়েছে। সুম্মা রাআইনা ইন ইয়াজতাহিদ, ইন ইয়াজতাহিদু ইয়ানজাহু, ইন ইয়াজতাহিদু ইয়ানজাহু, ইয়াজতাহিদুনা ছিল, ইয়াজতাহিদুনা নুন ছিল এখানে, ইন ইয়াজতাহিদু ইয়ানজাহু, তারা যদি পরিশ্রম করে তাহলে তারা সফল হবে। ইন তাজতাহিদি তানজাহি, তুমি মহিলা, তুমি মেয়ে। ইয়া ফাতিমাতু ইন তাজতাহিদি তানজাহি, হে ফাতেমা তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। আল জাজমু হুনা বিসকাতিন নুন ওয়া হুয়া নুনুল ইরাব, নুনুল ইরাব ফিল জাম'আল মুযাক্কার হাজির আল গায়েব ওয়া ফি সিগা লিল মুআন্নাস হাজির। তাজতাহিদিনা নুন তাজতাহিদি সাকাত নুন ফাসারা ইন তাজতাহিদি তানজাহি। আল জাজমু হুনা বিসকাতিন নুন, নুন পরে যাওয়ার মাধ্যমে এখানে জজম হয়েছে, নুন ফেলে দেওয়ার মাধ্যমে জজম হয়েছে। ওয়া হুয়া, আর সেই নুনটা হচ্ছে নুনুল ইরাব। ইন ইউতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইয়ানালনা আজরান আযীমা, ইন ইউতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইয়ানালনা আজরান আযীমা। যদি তারা মহিলারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাহলে তারা বিরাট পুরস্কার লাভ করবে। তো ইউতি'না এটা নুন সাকিলা, এটা ভারী নুন, এটা পড়বে না, এটা থেকে যাবে। এভাবে গায়েব মুআন্নাস, জমা গায়েব মুআন্নাসের সিগা এবং জমা হাজির মুআন্নাসের সিগায় যে নুনগুলো পাওয়া যায়, নুনগুলো যথাস্থানে বহাল থাকে। ইন তা'বুদনাল্লাহা তাদখুলনাল জান্নাতা, যদি তোমরা আল্লাহর ইবাদত করো তাহলে জান্নাতে প্রবেশ করবে। ইন লা ইয়াজজিমু হুনা, ইন এখানে ওয়ালা ইয়াসকুতুন নুন, এখানে ইন জজমও দিবে না এবং নুনও পড়বে না। হুয়া নুন ও জাম'আল মুআন্নাস, এটা জামা মুআন্নাসের নুন, তাই এই নুনগুলো থেকে যাবে। তো কখন কিভাবে এরাব দেয় এর মধ্যে আমরা পেলাম, এখানে হচ্ছে জজমের মাধ্যমে
সুকুনের মাধ্যমে জজম দেয়, এখানে হচ্ছে সুকুনও দেয় এবং হরফুল ইল্লত ফেলে দেয়, আর এখানে হচ্ছে নুনুল এরাব ফেলে দেয়। তিন ধরনের আমল পেলাম। এক নম্বরে হচ্ছে সরাসরি সুকুন দিচ্ছে, আর এখানে হচ্ছে সুকুন হচ্ছে এবং হরফুল ইল্লতের নুনটা পড়ে যাচ্ছে, হরফুল ইল্লত পড়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে নুনুল এরাব পড়ে যাচ্ছে। এখানে হচ্ছে নুনুল জামাইল মুআন্নাসটা থেকে যাচ্ছে, কোনোই কাজ করছে না। এরপরে ওয়াওয়ের মধ্যে দেখবো ইন তুতিনি, ইন তুতিনি, ইন তুতু ছিল, তয়ের পরে একটা ওয়াও ছিল, এটা হচ্ছে নাকেসের সিগা থেকে আসলে তখন হবে ইন তুতুনি কিতাবাকা উতিকা কিতাবি, উতি ইয়া ছিল, হ্যাঁ, তো এখানে ইয়াটা পড়ে যাচ্ছে, হারফুল ইল্লাত ফেলে দিচ্ছে। তো ইন তুতিনি কিতাবাকা উতিকা কিতাবি, তুমি যদি তোমার কিতাব আমাকে দাও তাহলে আমি আমার বই তোমাকে দিব। ইন তাদউ রাব্বাকা তানজু মিন আযাবিহি, ইন তাদউ রাব্বাকা তানজু মিন আযাবিহি, যদি তুমি তোমার রবকে ডাকো তাহলে তুমি তার শাস্তি থেকে বেঁচে যাবে। ইন তানসাল ইয়াওমা রাব্বাকা, যদি তুমি তোমার রবকে ভুলে যাও, ইয়ানসাকা ফিল আখিরাতি, তিনি তোমাকে আখিরাতে ভুলে যাবেন। আল জাজমু হুনা বিইসকাতি হারফিল ইল্লাত, এখানে হারফুল ইল্লাত ফেলে দেওয়ার মাধ্যমে জজম দেওয়া হচ্ছে। তাহলে আমরা জজম পেয়েছি মূলত 1, 2, 3, 4, 5 ধরনের, 5 পদ্ধতিতে। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে সরাসরি সুকুন দিচ্ছে, 2 নম্বরে সুকুন দিচ্ছে এবং হরফুল ইল্লাত ফেলে দিচ্ছে, 3 নম্বরে দেখতেছি আমরা নুনুল এরাব ফেলে দিচ্ছে, 4 নম্বরে দেখতেছি আমরা জামা মুআন্নাসের নুনটাকে অব্যাহত বহাল রেখে দিছে, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি নাকেসের সিগাগুলোতে হরফুল ইল্লাত ফেলে দেওয়ার মাধ্যমে এখানে এই জজম দেওয়া হচ্ছে। এবার আমরা এই নিয়মের উপর কিছু ইবারত পড়ব এবং নিয়মগুলোকে এখানে লক্ষ্য করব এবং ইবারতের অর্থ তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর আগে দুটো নতুন শব্দের আবির্ভাব হয়েছে, এখানে দেখা যাচ্ছে তাসবিত, সুদৃঢ় করা, তাসবিত অথবা তাসবিতান তা'লিমান, তাফঈল বাবু তাফঈল থেকে সাব্বাতা ইউসাব্বিতু তাসবিতান, সুদৃঢ় করা। কদামুন জামউহু আকদামুন, পায়ের পাতা, কদামুন কদম, বাংলায় আমরা কদম বলি, এক কদম সামনে যান, কদম অর্থাৎ পা, এক পা বা পায়ের পাতা। কদামুন আকদামুন, রিজলুন অর্থ পা, কদামুন অর্থ পা, তবে কদামুন অর্থ হচ্ছে পায়ের নিচের অংশ। আর তাসবিতান সাব্বাতা ইউসাব্বিতু তাসবিতান অর্থ সুদৃঢ় করা। তো এবার আমরা সামনের ইবারতগুলো দেখব। পৃষ্ঠা নাম্বার 145। ইবারতগুলো পড়ার সময় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা ইন এর ব্যবহারগুলো লক্ষ্য করবেন। ইন হরফুশ শারত, দুটো মোজারের শুরুতে আসে, এক বচন হলে এবং যদি সেটা সহি হয় তাহলে সেখানে সুকুন অর্থাৎ সাকিনার মাধ্যমে জজম দেয়। যদি সেগুলো বহুবচন হয় তাহলে সেখানে দেখা গেছে হরফুল ইল্লাত ফেলে দেওয়া হয়। আর যদি বহুবচন মুআন্নাস হয় তাহলে নুনগুলোকে রেখে দেয়, নুনুল এরাব যুক্ত যেই ফেলগুলো আছে সেগুলো নুনুল এরাব পড়ে যায়। আর বহুবচন নাকেসের মধ্যে আমরা দেখতে পাবো যে ওই একই কায়দায় সেখানে এক বচনের ক্ষেত্রে হরফুল ইল্লাতগুলো পড়ে যাচ্ছে। তো আমরা ফেলগুলো পড়ার সময় খেয়াল রাখবো ইনশাআল্লাহ এবং সুন্দর অর্থ তোলার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আলহামদুলিল্লাহ, হাযিহি আয়াতুন মিন আয়াতিল কুরআনিল কারীম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইন তানসুরুল্লাহা, তানসুরুনা কানা, তানসুরুনা এখানে ছিল তানসুরুনা, নুন ছিল, নুনুল এরাব পড়ে গেছে। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, ইয়ানসুরকুম এখানে সাকিন দেওয়ার মাধ্যমে জজম দেওয়া হয়েছে। ইউসাব্বিত, সাব্বাতা ইউসাব্বিতু, তু ছিল ইউসাব্বিত, তায়ের উপর সাকিন চলে আসছে। আকদামাকুম,
যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এখন আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর কাছে সাহায্য চাও, বা আল্লাহ যে হুকুম পালন করতে বলেছেন তাদেরকে সাহায্য করো। আল্লাহ যাদেরকে সাহায্য করতে বলেছেন তাদেরকে যদি তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, এবং ওয়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পা সুদৃঢ় করবেন, জমিয়ে রাখবেন, আমলের উপর, হকের উপর জমিয়ে রাখবেন, তোমাদেরকে সুদৃঢ় রাখবেন। ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলকুমুল্লাহুল জান্নাহ ওয়া ইউতিউকুম আজরান আযীমা। ইন তুতিউনা, নুনটা পড়ে গেছে, ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলকুমুল্লাহুল জান্নাতা ওয়া ইউতিউকুম আজরান আযীমা। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তোমাদেরকে বিরাট পুরস্কার প্রদান করবেন। ইন তুনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি, ইন তুনফিকু একই বহুবচনের সিগা, নুনগুলো পড়ে যাচ্ছে। ইন তুনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি তাজিদু আজরাহা ইনদাল্লাহি, তাজিদু আজরাহা ইনদাল্লাহি। যদি তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে তার প্রতিদান পাবা আল্লাহর কাছে, তাহলে আল্লাহর কাছে তার প্রতিদান পাবা। যদি তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে তার প্রতিদান আল্লাহর নিকট ফেরত পাবে। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, আইয়ুহাল ওয়ালাদু ইন তাতাআল্লামিল লুগাতালা, তাতাআল্লাম সাকিন দেওয়ার মাধ্যমে, এখানে আর নুন পরে নাই কারণ এটা এক বচনের সিগা। ইন তাতাআল্লাম আল লুগাতাল আরাবিয়্যা তাফহাম আল কুরআনা ওয়া তাজিদ হালাওয়াতাল কুরআনি। তাজিদু ওয়াও ছিল, ওয়াও হরফুল ইল্লাত পরে গিয়ে তাজিদ, দালের মধ্যে একটা সাকিনটা চলে আসছে। আইয়ুহাল ওয়ালাদু ইন তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যা তাফহামিল কুরআনা, তাফহাম আল কুরআনা, এখানে তাফহাম সাকিন কিন্তু আলিফ লামের সাথে মিলিয়ে পড়লে এখানে জেরের উচ্চারণ আসবে। তাফহামিল কুরআনা ওয়া তাজিদ হালাওয়াতাল কুরআনি। হে ছেলে, যদি তুমি আরবি ভাষা শিক্ষা গ্রহণ করো, আরবি ভাষা শেখো, তাহলে তুমি কোরআন বুঝতে পারবে এবং কোরআনের মিষ্টতা অনুভব করবে বা কোরআনের মিষ্টতা পাবে, লাভ করবে। ইন তুদি আওকাতাকাল গালিয়াতা ফি লাহওয়িন ওয়া লা'বিন ইউদি' মুস্তাকবালুকা। ইন তুদি' আওকাতাকাল গালিয়াতা ফি লাহওয়িন ওয়া লা'বিন ইউদি' মুস্তাকবালুকা। মুস্তাকবালু ফেল না, মুস্তাকবালু ফাইল, ইউদিউ ফেলের ফাইল। যদি তুমি তোমার মূল্যবান সময়কে খেলাধুলায় নষ্ট করো তাহলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যদি তুমি তোমার মূল্যবান সময় খেলাধুলায় নষ্ট করো তাহলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, হে মহিলা নারী, হে মুসলিম নারী, হে মুসলিম নারী। আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, হে মুসলিম নারী। ইন তুতিঈ যাওজাকি ইয়ারদাল্লাহু আনকি, ইন তুতিঈ যাওজাকি ইয়ারদাল্লাহু আনকি, ইয়ারদাল্লাহু আনকি। হে মুসলিম নারী, যদি আপনি আপনার স্বামীর আনুগত্য করেন, তুতিঈনা, নুন ছিল, নুনটা পরে গিয়েছে, নুনুল ইরাব। ইন তুতিঈ যাওজাকি, আপনার স্বামীর আনুগত্য করেন, ইয়ারদা, রদিয়া ইয়ারদা, দদের পর একটু টান ছিল, ইয়া ছিল হরফুল ইল্লাত, সেটা পরে গেছে। ইয়ারদাল্লাহু আনকি, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। ইন তাউদিল উম্মাতাল ইসলামিয়াতা ইলা শরিআতি তাউদ আইয়ুহা সিয়াদাত আইয়ুহা ইলাইহা, তাউদ ইলাইহা সিয়াদাতুল, তাউদ ইলাইহা সিয়াদাতুল ইলমি আল্লাতি
ফাকাদাতহা মুনযু কুরুনিন। খুব সুন্দর একটি বাক্য, খুব ভালোভাবে খেয়াল করুন। ইন তাউদিল উম্মাতাল ইসলামিয়াতা ইলা শরিয়াতি, যদি তুমি মুসলিম উম্মাতকে শরীয়তের দিকে দাওয়াত দাও। ইন তাউদ আদা ইয়াউদু, আদা ইয়াউদু। ইন তাউদিল উম্মাতুল ইসলামিয়াতু ইলা শরিয়াতি, যদি মুসলিম উম্মাহ শরিয়ার দিকে ফিরে আসে, যদি মুসলিম উম্মাহ শরীয়তের দিকে ফিরে আসে, তাউদ ইলাইহা সাআদাতুল ইলমি, তাহলে তাদের দিকে ফিরে আসবে আলামি, সিয়াদাতুল আলামি। তাউদ ইলাইহা সিয়াদাতুল আলামি, বিশ্বজগতের নেতৃত্ব তাদের কাছে ফিরে আসবে। যদি মুসলিম উম্মাত শরীয়তের দিকে ফিরে আসে, তাহলে বিশ্বের কর্তৃত্ব, নেতৃত্ব তাদের দিকে ফিরে আসবে। ওই নেতৃত্ব আল্লাতি ফাকাদাতহা, যা হারিয়ে গিয়েছে তারা, ফাকাদাতহা, যারা ফাকাদাতহা, যা মুসলিম উম্মত যা হারিয়ে ফেলেছে, মুসলিম জাতি যা হারিয়ে ফেলেছে। মুনযু কুরুনিন, ফাকাদাতের ফাইল হচ্ছে একটি মুআন্নাস জমির, সেটা হিয়া, আর এটার মার্জি হচ্ছে আল উম্মাতুল ইসলামিয়াতু। ইন তাউদিল উম্মাতুল ইসলামিয়াতু ইলা শরিয়াতি, যদি মুসলিম উম্মাত শরীয়তের দিকে ফিরে আসে, তাউদ ইলাইহা সিয়াদাতুল আলামি, তাহলে তাদের দিকে জগতের, বিশ্বের নেতৃত্ব ফিরে আসবে। আল আলামি মাউসুফ, আল্লাতি এটা হচ্ছে তার সিফত, যেই নেতৃত্ব সিয়াদাতুর সাথে, মুআন্নাসের সাথে এটার সিয়াদাতুল আলামি, আল্লাতি ফাকাদাতহা, যা তারা মুসলিম উম্মত যা হারিয়ে ফেলেছে। মুনযু কুরুনিন, বহু বছর যাবৎ যা হারিয়ে, বহু যুগ যাবৎ যা তারা হারিয়ে ফেলেছে, হারানো নেতৃত্ব, বহু যুগ ধরে হারানো নেতৃত্ব, বিশ্বের নেতৃত্ব তাদের দিকে ফিরে আসবে। আইয়াতুহাল মুসলিমাতু, হে মুসলিম নারীগণ, আইয়াতুহাল মুসলিমাতু, হে মুসলিম নারীগণ। ইন তাসাইনা লিল জান্নাতি তাজিদনা বাবাল জান্নাতি মাফতুহান। ইন তাসাইনা লিল জান্নাতি তাজিদনা বাবাল জান্নাতি মাফতুহান, যদি তোমরা জান্নাতের জন্য চেষ্টা করো, তাহলে জান্নাতের দরজা উন্মুক্ত পাবে। ইন তাসাইনা লিল জান্নাতি, যদি জান্নাতের জন্য মেহনত করো, পরিশ্রম করো, তাহলে জান্নাতের দরজা তোমরা খোলাই পাবে। ইন ইয়াজতাহিদ তিলমিজুল ইয়াউমি ফিল ইলমি ইয়ানালুল ইলমা তালামিজু। ইন ইয়াজতাহিদ তালামিজুল ইয়াউমি ফিল আলামি ইয়ানালুল ইলমা কামা নালাল্লাযীনা মাদাউ ক্বাবলাহুম। এটাও খুব চমৎকার একটি বাক্য। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমরা বড় বড় বাক্যের দিকে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালোভাবে লক্ষ্য করুন আমার এবারতগুলো আমি কিভাবে পড়ছি এবং তার অর্থ কিভাবে তুলছি। আমি শিক্ষার্থীদের সুবিধার্থে ভেঙে ভেঙে অর্থ তোলার চেষ্টা করছি এবং একই বাক্যের কয়েকবার করে অর্থ তুলে দিচ্ছি। ইয়াজতাহিদ তালামিজুল ইয়াউমি, ইয়াজতাহিদ এক বচন এসেছে আর ফাইলটা বহুবচন হয়েছে। ফেল যেহেতু আগে চলে গেছে তাই ফেল এক বচন হয়েছে। তো ইয়াজতাহিদ তালামিজুল ইয়াউমি, আজকের ছাত্র যদি পরিশ্রম করে, ফিল ইলমি, এলেম নিয়ে পরিশ্রম করে, আজকের ছাত্ররা যদি এলেম নিয়ে, আজকের শিক্ষার্থীরা যদি জ্ঞান নিয়ে পরিশ্রম করে, ইয়ানালুল ইলমা কামা নালাল্লাযীনা মাদাউ ক্বাবলাহুম, তাহলে তাদের পূর্ববর্তীরা যেভাবে জ্ঞান অর্জন করেছে, তারাও সেভাবে জ্ঞান অর্জন করতে পারবে। ইন ইয়াজতাহিদ তালামিজুল ইয়াউমি, আজকের ছাত্ররা যদি পরিশ্রম করে ফিল ইলমি, এলেম নিয়ে, ইয়ানালুল ইলমা, তাহলে তারা এমন জ্ঞান অর্জন করবে, তারা জ্ঞান অর্জন করবে, কামা নালাল্লাযীনা মাদাউ ক্বাবলাহুম,
হ্যাঁ, যেভাবে তাদের পূর্ববর্তীরা জ্ঞান অর্জন করেছে সেভাবে তারা জ্ঞান অর্জন করবে। ইউনফিক ইউনফিক আহাদুল ইয়াউমা আহাদুল ইয়াউমি দিরহামা আহাদুন ইউনফিক আহাদুন আল ইয়াউমা দিরহামান ইউনফিক আহাদুনিল ইয়াউমা দিরহামান, যদি যদি আজ কেউ 1 দিরহাম খরচ করে, ইউনফিক আহাদুন আল ইয়াউমা দিরহামান, যদি কেউ আজ 1 টাকা যদি কেউ আজ 1 দিরহাম বা 1 টাকা ব্যয় করে খরচ করে, ইউতিহুল্লাহু গাদান ইউতিহুল্লাহু গাদান, আল্লাহ তাকে দিবেন আগামীকাল 700 দিরহামিন, তাহলে আল্লাহ তাকে আগামীতে 70 দিরহাম, আজ যদি কেউ 1 টাকা খরচ করে, তাহলে আল্লাহ তাকে আগামীকাল 70 টাকা 700 টাকা 700 দিরহামিন 700 টাকা ফিরিয়ে দিবেন। ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আলহামদুলিল্লাহ, এটাও একটি কোরআনের আয়াতের অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কতই মজা! হালাওয়াতুল কোরআন, নাহনু নিলনা হালাওয়াতুল কোরআনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়াজাদনা হালাওয়াতুল কোরআনি ফি তিলাওয়াতিল কোরআন ও ফি তাফহিমিল কোরআন বিতাফহিমিল কোরআন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, মাসালু মুযাফ, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের টাকা পয়সা ধন সম্পদ খরচ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যারা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, একটি দানার উদাহরণের মতো। কেমন দানা? আম্বাতাত 7 সানাবিলা, যা 70টি শীষ উদ্গত করেছে। ফি কুল্লি সুম্বুলাতিন, প্রত্যেক শীষে রয়েছে মিয়াতু হাব্বাতিন, 100টি করে দানা। একটি দানা থেকে উদ্গত হয়েছে 60টি শীষ, সেই 60টি শীষের প্রত্যেকটি শীষে রয়েছে 100 করে দানা, তাহলে 7 100 700। এটাই বলছে যে আজ যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা আগামী দিন তাকে 700 টাকা দান করবেন। আলহামদুলিল্লাহ, 7 সানাবিল নামটা এখানে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের 7 সানাবিল ফাউন্ডেশনের পক্ষ থেকেই আমরা আজকের এই দর্সের আয়োজনগুলো করছি। এশআরবি শিকি ছাড়াও মাদানী নেসাবের অন্যান্য সকল গ্রন্থকে এখানে আপনি ইলম শেয়ারে শিখতে পারবেন। এটা 7 সানাবিল ফাউন্ডেশনেরই একটি কার্যক্রম। আল্লাহ তাআলা 7 সানাবিলকে কবুল করুক এবং আখিরাতে এর পূর্ণ প্রতিদান দান করুক। 7 সানাবিলের সাথে যুক্ত সকল কর্মচারী, কর্মবৃন্দ, খাদেম এবং সেবক, স্বেচ্ছাসেবক, পরিচালনা পর্বে যারা রয়েছেন, দিনরাত যারা পরিশ্রম করছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আলহামদুলিল্লাহ। এবার আমরা আর একটি বাক্য দেখব, ইন তাদখুল আলাল মাজি, ইন এখন আরেকটা নিয়ম বলতেছে, ইন তাদখুলু আলাল মাজি, ইন মাজির শুরুতেও প্রবেশ করে, ফাতাজআলুহু মুস্তাকবালান, মাজির শুরুতে এসে সেটাকে মুস্তাকবাল করে দেয়, কামা তারা ফিল আমসিলাতিল আতিয়াতি, যেমনিভাবে সামনে নিম্নবর্ণিত আয়াতগুলোতে তুমি বা নিম্নবর্ণিত উদাহরণগুলোতে দেখতে পাবে। এবার নতুন একটি নিয়মের কথা বলা হচ্ছে। এতক্ষণ আমরা দেখেছি ইন ফেলে মুজরের, দুটো ফেলে মুজরের শুরুতে আসে এবং ফেলে মুজরের মধ্যে জজম দেয়, কিন্তু যদি এখন মাজির শুরুতে আসে তাহলে কি জজম দেবে কিনা? উত্তর হচ্ছে না, কারণ সমস্ত মাজি মাবনি হিসাবে ব্যবহৃত হয় আরবি ভাষায়, আর মাবনির মধ্যে কোনো পরিবর্তন আসে না। তো ইনের পরে যদি আপনি মাজি ব্যবহার করেন তাহলে আর কোনো রকম জজম দেওয়ার পেরেশান নেই, কিন্তু আপনি এটা দিয়ে মুস্তাকবেল অর্থাৎ ভবিষ্যতেরই অর্থ তুলতে পারবেন। ইন ভবিষ্যতের
ফেলের শুরুতে এসেও যেভাবে ভবিষ্যতের অর্থ দেয়, ফেলে মাজি বা অতীতকালের ফেলের শুরুতে এসেও সে ভবিষ্যতের অর্থ দেয় এবং সেই ক্ষেত্রে জজম দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা আমরা এখন সামনে একটি উদাহরণের মাধ্যমে দেখব। ইন নাসরতানিল ইয়াওমা নাসরতুকা গাদান, যেটা আগে এখানে ছিল ইন তানসুরনিল ইয়াওমা আনসুরকা গাদান। তো ইন তানসুরনিল ইয়াওমা আনসুরকা গাদান এটার মধ্যে ফেলে মুজারে এসেছে এবং সেখানে জজম দেওয়ার প্রয়োজন হয়েছে। কিন্তু ইন নাসরতানিল ইয়াওমা নাসরতুকা গাদান, যদি তুমি আজ আমাকে সাহায্য করো তাহলে আমি আগামীকাল তোমাকে সাহায্য করব। আজ আমাকে সাহায্য করো তাহলে আগামীকাল আমি তোমাকে সাহায্য করব। এখানে তাহলে কথাটা এখানে একটা ফায়ের প্রয়োজন দেখায়, কিন্তু আরবি ভাষায় ইনের পরে আর ফায়ের প্রয়োজন হয় না। এমনি অটোমেটিকলি বাংলায় এটা ফায়ের ব্যবহারটা বা তাহলে বা তখন, যদি করো তাহলে করব, এই শর্তের জবাব শর্তের শুরুতে বাংলায় তাহলে শব্দটা ব্যবহার হবে, কিন্তু আরবিতে এখানে আলাদাভাবে তাহলে শব্দটার জন্য বা অর্থের জন্য ফা ব্যবহার করার প্রয়োজন নেই। হাব্বাতুন দানা, সুম্বুলাতুন একটি শীষ, আম্বাতাত অঙ্কুরিত করেছে, আম্বাতা ইম্বিতু ইম্বাতান, আর মাসালুন অর্থ উদাহরণ। এই যেটা আমরা আয়াতটা পড়েছি সেটার মধ্যে এই 4টা নতুন শব্দ এসেছিল, তাই আমাদেরকে এখানে এটা দেখিয়ে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে এসে আমরা ফেলে মাজির শুরুতে কিভাবে ইন আসে এবং সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয় আর তার অর্থটা কিভাবে ওঠে এটা আমরা জেনে গেলাম। মাজির শুরুতে আসলে মাজির মধ্যে কোনো রকম পরিবর্তন আসবে না, এবং মাজির শুরুতে এলেও ইন মাজির শুরুতে এলেও মুস্তাকবেল অর্থাৎ ভবিষ্যৎকালেরই অর্থ দিবে, যেটা আমরা এখন একটু ইবারতের মাধ্যমে দেখার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ুহান নাসু, হে লোক সকল, ইন তারাকতুমুল কোরআনা, ইন তারাকতুম ছিল, হ্যাঁ, তারাকতুম মিলিয়ে বললে তারাকতুমুল কোরআনা ওয়াস সুন্নাতা খাসিরতুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম। খাসিরতুম তাহলে ক্ষতিগ্রস্ত হবে। আইয়ুহান নাসু, হে লোক সকল, ইন তারাকতুমুল কোরআন ওয়াস সুন্নাতা, যদি তোমরা কোরআন সুন্নাহ ছেড়ে দাও। মাজি হিসাবে ছিল যে যদি তোমরা ছেড়ে দিয়েছো, কিন্তু এটা হয় না। শর্তটা থাকে হচ্ছে, কথাটা বলাই হয় ভবিষ্যতের হিসাবে। যদি তোমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে থাকো, তাহলে খসিরতুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, তাহলে তোমরা যেন তোমাদের দিন ও দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। যদি তোমরা কোরআন সুন্নাহর আমল ছেড়ে দাও, কোরআন সুন্নাহ ছেড়ে দাও, পরিত্যাগ করো, তাহলে তোমরা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আর যদি ছেড়ে দিয়েছ তাহলে ক্ষতিগ্রস্ত হয়েছ। এইভাবেও বাংলায় বলি, অতীতকাল দিয়েও বাংলায় ব্যবহারটা হয়। আইয়ুহার রজুলু, হে লোক সকল, ইন আসাইতা রব্বাকা আযাল্লাকা ফিদ দুনিয়া ওয়া আযাকাল আযাবা ফিল আখিরাতি। আইয়ুহার রজুলু, হে লোক, হে ব্যক্তি বা হে লোক, ইন আসাইতা রব্বাকা, যদি তুমি তোমার রবের নাফরমানি করো, এটা আমরা বাংলায় নাফরমানি শব্দটাই ব্যবহার করি। ইন আসাইতা অবাধ্য হওয়া, ইন আসাইতা রব্বাকা, যদি তুমি তোমার রবের অবাধ্য হও, আযাল্লাকা ফিল দুনিয়া, তাহলে আল্লাহ তোমাকে দুনিয়াতে, তাহলে তিনি তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন, ও আযাকাকা আল আযাবা ফিল আখিরাতি, এবং আখিরাতে তোমাকে শাস্তি আস্বাদন করাবেন। ইউহিব্বুল্লাহু ইবাদাহু আল্লাযীনা ইন তুতি'মু শাকারু ওয়া ইন জা'উ সাবারু। ইউহিব্বুল্লাহু ইবাদাহু আল্লাযীনা, আল্লাহ তাআলা তার ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন যারা যদি আহার করে তাহলে সুকৃতজ্ঞ হয়, আর যদি ক্ষুধার্ত থাকে তাহলে ধৈর্য ধরে। ইউহিব্বুল্লাহু ইবাদাহু আল্লাযীনা ইন তুতি'মু শাকারু ওয়া ইন জা'উ সাবারু। আল্লাহ তাআলা
তার বান্দাদেরকে ওই ধরনের বান্দাদেরকে ভালোবাসেন যদি তারা আহার করে তাহলে তারা শুকরিয়া করে কৃতজ্ঞ হয়, আর যদি তারা ভুখা থাকে বা ক্ষুধার্ত থাকে তাহলে তারা ধৈর্য ধরে। যারা আহার করলে শুকরিয়া করে কৃতজ্ঞ হয় এবং অনাহারে থাকলে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই সকল বান্দাদেরকে ভালোবাসেন। ইন আতাইতানি ইন আতাইতানি কিতাবাকা, ইন আতাইতা, ইন তুতি ছিল, এখন হচ্ছে আতাইতা মাজির সিগা এসেছে। ইন আতাইতানি কিতাবাকাল কাইয়িমা লিসালাসাতি আইয়ামিন শাকারতুকা কাসীরান, যদি তুমি তোমার গ্রন্থটি বইটি আমাকে 3 দিনের জন্য, যদি তোমার মূল্যবান বইটি আমাকে 3 দিনের জন্য দাও তাহলে আমি তোমার অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব, তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। ইন আতাইতানি কিতাবাকাল কাইয়িমা লিসালাসাতি আইয়ামিন, যদি তুমি তোমার মূল্যবান গ্রন্থটি আমাকে 3 দিনের জন্য প্রদান করো, শাকারতুকা কাসীরান, তাহলে আমি তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। এই হলো মাইলে মাজির শুরুতে কিভাবে ইন আসে এবং তার অর্থ কিভাবে তুলতে হয় এই বিষয় নিয়ে আমরা এখন এখানে জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক এক করে আমরা ইনের নানা রকম ব্যবহার নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা দেখব যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে ইন যে জবাব শর্ত আছে, ইন হরফুশ শর্ত, হরফুশ শর্তের পরে একটি ফেলে মুজারে আসে আর পরবর্তীতে আরেকটি ফেল বা বাক্য আসে, দুটো বাক্যে মিলে একটি কথা তৈরি হয়। আর ইন দুটো বাক্যের শুরুতে এসে 2 বাক্যের মধ্যেই তার প্রভাব বিস্তার করে। এবং বাংলায় এখানে যদি শব্দটি দিয়ে ব্যবহার হয় এবং জওয়াবুশ শর্ত বা পরের বাক্যের অংশের শুরুতে একটি বাংলায় একটি অর্থ আসে, সেটা হচ্ছে তাহলে। আরবিতে সেই ফায়ের ব্যবহারটা আমরা এ পর্যন্ত যে কয়টা বাক্য দেখেছি সেগুলোতে আমরা ফা দেখিনি, কিন্তু এখন আমরা কিছু ব্যবহার দেখব যেখানে জওয়াবুশ শর্তের শুরুতে ফা ব্যবহার হচ্ছে। তো সেটা কি সব জায়গায় দিতে পারবো নাকি বিশেষ বিশেষ কিছু জায়গায় দিতে পারবো, কখন জওয়াবুশ শর্তের শুরুতে ফা প্রবেশ করে বা ফা আসে সেই নিয়ে এখনকার আলোচনাটা হবে। মাতা তাদখুলুল ফাউ আলা জওয়াবিশ শর্তি, মাতা তাদখুলুল ফাউ আলা জওয়াবিশ শর্তি, জওয়াবুশ শর্তের শুরুতে কখন ফা ব্যবহার হবে এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপর আবার এখানে নতুন আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়েও আমরা এক এক করে আলোচনা করব। পরবর্তীতে একটি তামরিন বা অনুশীলন রয়েছে, সেই অনুশীলন নিয়েও আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন দেখব যে ফা অর্থাৎ ফেলে মুজারের শুরুতে কখন বা হরফুশ জওয়াবুশ শর্তের শুরুতে কখন ফা ব্যবহার হয়। এটার একটু অংশ পরে আমরা আজকের দর্সটা শেষ করব ইনশাআল্লাহ। আগামী দর্সে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইয়া সাদিকি ইন ইস্তাতা'তা আন তুসাইদানি ফি হাযাল আমরি ফাফআল, ইন ইস্তাতা'তা আন তুসাইদানি ফি হাযাল আমরি, ইন ইস্তাতা'তা أن تساعدني في هذا الأمر يا صديقي إن تستطيع وإن استطعت أن تساعدني في هذا الأمر, যদি তুমি আমাকে এই বিষয়ে সাহায্য করতে সক্ষম হও, ফাফআল, তাহলে করো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে জওয়াবুশ শর্ত হচ্ছে ইফআল আর এর শুরুতে একটি ফা এসেছে ফাফআল, তাহলে বোঝা গেল ইফআল হচ্ছে ফেলে আমর। তাহলে যদি জওয়াবুশ শর্ত আমর হয় তাহলে তার শুরুতে ফা ব্যবহার হবে। এই হচ্ছে আজকের এই মাতা তাদখুলুল ফাউ আলা জওয়াবিশ শর্ত, এটার একটি কারণ। এইভাবে আরও বেশ কয়েকটি কারণ রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে ইনশাআল্লাহ। আজকের দর্সটি খুব বেশি লম্বা হয়ে যাবে বা একদিনে একটি নিয়ম একজন শিক্ষার্থীর জন্য অনেক কঠিন হয়ে যায়।
সেই জন্য আজকের সবকটি এখানেই সমাপ্ত করা হচ্ছে। সবকের শেষে আমরা খুলাসাতুদ দার্সকে আলোচনা করব যে হারফুশ শারত সেটা মোজারের শুরুতে, দুটো মোজারের শুরুতে আসে এবং সেখানে জজম দেয়। তো জজম দেওয়ার কায়দাগুলো আমরা 5 প্রকারের পেয়েছি। একটা হচ্ছে সরাসরি জজম দেয়, আরেকটা হচ্ছে জজম দেয় এবং 2 সাকিন একত্রিত হওয়ার কারণে হরফুল ইল্লত ফেলে দেয়। পরবর্তীতে আরেকটা দেখেছি নুনুল এরাবকে ফেলে দেয় 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে নুন জামা মুআন্নাসকে অব্যাহত বহাল অবস্থায় রেখে দেয়। তারপর আরেকটি যেটা নাকেসের মধ্যে দেখেছি সেটা হচ্ছে বিইসকাতি হারফিল ইল্লাত ফেলে দেওয়ার মাধ্যমে সে জজম দেয়। এভাবে 5 ভাবে সে ফেলে মুজারের মধ্যে জজম প্রদান করে থাকে। বহুবচন, একবচন সবের আলোচনায় এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ। এখানে একটি বিষয় খোলাসা করা দরকার, সেটা হচ্ছে যদি নাকেসের সিগাগুলো বহুবচন হয় তাহলে সেই ক্ষেত্রে হরফুল ইল্লত পড়ে না, সেক্ষেত্রে নুনুল এরাবটা পড়ে যায়। আর যদি নাকেসের সিগাগুলো একবচন হয় সেক্ষেত্রে শেষের হরফুল ইল্লতটা পড়ে গিয়ে সাকিনটা তার আগের হরফে চলে আসে। যেমন ইয়াদউ, আইন তারপরে ওয়াও, তো আইনের উপরে হচ্ছে পেশ আর ওয়াওয়ের উপরে জজম। তো এখন ইন ইয়াদউ তাদউ, ইন তাদউ ইন তাদউ, ওয়াওটা পড়ে গেছে ইন তাদউ, আইনের উপর পেশই রয়ে গেছে, শুধু ওয়াওটা পড়ে গেছে। এই হচ্ছে এখানে জজম দেওয়ার পদ্ধতি হরফুল ইল্লত ফেলে দেওয়ার মাধ্যমে, যেটা আমরা একদম শেষে দেখতে পেয়েছি। ইন তাদউ, এই যে এখানে পেশ দেখা যাচ্ছে ইন তানসা। আমরা জানি যে ফেলে মুজারের শেষে জজম দেয়, কিন্তু এখানে তো পেশ দেখতে পাচ্ছি। ইন তুতি জের দেখতে পাচ্ছি ইন তুতি ইয়া ছিল, তা এর মধ্যে আগে থেকে জের ছিল, শুধু হরফুল ইল্লতটা পড়ে গেছে। তাদউ ওয়াও ছিল, আর ওয়াওয়ের উপরে সাকিন ছিল, আইনের উপরে আগে থেকেই পেশ ছিল, পেশই রয়ে গেছে। তাংসা, সা এর পরে ইয়া ছিল, হরফুল ইল্লত পড়ে গেছে, সিনের উপর জবর ছিল, ফাথা ছিল, সেটা এখনো রয়ে গেছে। এই বিষয়টা এখানে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি বিষয়টা আরেকবার আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই যে এর বারতগুলো রয়েছে তার অর্থগুলো পড়ব। পরবর্তীতে আমরা দেখব যে ইন ফেলে মাজির শুরুতে আসে এবং এই ক্ষেত্রে ফেলে মাজির শুরুতে এসে কোনো রকম আমল করবে না, কারণ ফেলে মাজি, সমস্ত ফেলে মাজি মাবনি হয়, সেটা একবচন হোক, বহুবচন হোক, মুআন্নাসের সিগা হোক, কোনো ক্ষেত্রে এর কোনো পরিবর্তন আসবে না। ইন দিয়ে ব্যবহার করলে আমরা সেক্ষেত্রে নুন ফেলা বা সাকিন দেওয়ার কোনো ঝামেলা নেই, আর অর্থটা সেই মাজি বা মুজরের মতোই রয়েছে। মাজি দিয়ে ব্যবহার করা সত্ত্বেও মুজরের মতোই থেকে যায়। অনেক ক্ষেত্রে এটাকে বাংলায় মাজি স্টাইলেও ব্যবহার করা যেতে পারে, সেইগুলো আমরা যখন এই ইবারতটা পড়ব তখন আমরা এর ব্যবহার বুঝবো। এখানে ইউহিব্বুল্লাহু ইবাদাহু আল্লাযীনা ইন তাইমু শাকারু ওয়া ইন জাউ সাবারু, এই বাক্যটির মধ্যে এর ব্যবহারটা খুব চমৎকারভাবে রয়েছে। আমরা এটার অর্থটার দিকে খেয়াল করলেও আমরা দেখতে পাবো। তারপরে যদি তোমরা কোরআন হাদিস ছেড়েছ তো দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছ, মাজির অর্থে ব্যবহার হচ্ছে। এরপর আমরা ফায়ের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যন্তই আজকের 10টি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।